ধর্ষণে অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এমনই দাবিতে সোচ্চার হলো দুর্গাপুরের শোভাপুরস্থিত বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়ারা। শুক্রবার রাতে ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কলেজ সংলগ্ন এলাকার জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। বর্তমানে ওই ছাত্রী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে খবর চাউর হতেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। দ্রুত বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। হাসপাতাল চত্বরে বসে পড়ে চলে বিক্ষোভ। পড়ুয়াদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা দেখা যায় বেসরকারি মেডিকেল কলেজ চত্বরে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন শাসক বিরোধী সকলেই। এটা আমাদের বোন, আমাদের দিদি, যে কোনো কারোর সাথে হতে পারে। আপনারা কি এখানকার ছাত্র? এখানে আমরা ইন্টার্নশিপ করি, এখানে আমাদের ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার সবাই আছে। আচ্ছা, তো এটা কোথাও কি একটা নিরাপত্তার গাফিলতি? আমরা তো এর জন্য প্রোটেস্টে এসেছি যে এখানে আমরা একটা জাস্টিস চাই। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। কি জাস্টিস চাইছেন আপনারা? যেটা হয়েছে সেটার জন্য আমরা একটা প্রপার ইম্পার্শিয়াল এনকোয়ারি একটা দরকার, যেখানে একটা প্রপারভাবে ইনভেস্টিগেশন হবে, যেখানে একটা সমাধান আসবে। যেখানে এটা কোনো একটা সলিউশন না যে এরকমভাবে একটা কোনো আজকে সকালে যেরকমভাবে একটা ঘটনা ঘটেছে, কোনো অ্যাকশন এখনো পর্যন্ত হয়েছে। আপনারা কি এখানেই থাকেন? গতকালকে যে ঘটনা ঘটেছে, হাসপাতাল কর্তৃপক্ষকে সকাল থেকে আমরা কথা বলার জন্যে এই করিডোর ওই করিডোর করেছি। শেষমেশ আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তারা আসতে বাধ্য হয়েছে, কথা বলেছে। আমাদের তিনটে জিনিস জানার ছিল তার কাছে। এক হচ্ছে, এত বড় মেডিকেল কলেজ, বাইরে স্টুডেন্টরা এখানে পড়তে আসে, তাদের নিরাপত্তার প্রশ্নটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের যে নিরাপত্তা দেওয়ার কথা, তারা বলছে নিরাপত্তা দিয়েছি। আমরা বলেছিলাম যে একটা মেয়ে একটি ছেলে রাত্রি 10টার সময় গেট দিয়ে বেরোচ্ছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই। মেয়েটির রেপ হলো, গণধর্ষণ হলো, আপনারা এফআইআর করেছেন কিনা আমরা জানতে চেয়েছিলাম। এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কি নির্দিষ্টভাবে লিখেছেন। ওরা বলেছে যে মেয়েটি গণধর্ষণ হয়েছে, আমরা সেটা নির্দিষ্ট করেছি। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নিস্তার নেই। গোটা দুর্গাপুর জুড়ে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং ইতিমধ্যে এই স্টুডেন্টরাও সেই মুভমেন্টের জন্যেই হয়তো এখানে বসেছে, আমরা তাদের পাশে আছি। 2 নম্বর বিষয় আমরা বলেছিলাম যে মেয়েটির বাবা এবং মা এসছে এখানে, তারা আপনাদের সাথে কথা বলেছে কিনা, তাদেরকে যা যা সাহায্য করা দরকার, আইনি পরামর্শ, সহযোগিতা, এবং যতক্ষণ না দোষী ব্যক্তিরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রশাসনের উপরে চাপ তৈরি করতে হবে। 4 নম্বর বিষয় বলেছি, মেয়েটির স্ট্যাটাস রিপোর্ট কি, মেডিকেল রিপোর্ট কি। তারা বলেছে যে মেয়েটি আজকে ওটি হয়েছে, সে এখন ভালো আছে। আমরা বলেছিলাম আমাদের 2-3 জন প্রতিনিধি তার সাথে দেখা করতে যাবে, তারা এই দায় অস্বীকার করেছে। কিন্তু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এটা বলতে চাই যে গোটা দুর্গাপুর জুড়ে যে এই রাজ্যে যা চলছে, আরজিকর থেকে শুরু হয়েছে, তার আগেও হচ্ছে, গোটা রাজ্য জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে, একদিকে গোটা রাজ্য জুড়ে কার্নিভালের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আর একদিকে আমাদের রাজ্যে রেপ কালচারকে এস্টাবলিশ করছে তৃণমূল কংগ্রেস এবং এই শাসক দল। দুর্বৃত্তরা খোলা আম ঘুরে বেড়াচ্ছে, স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নেই, সাধারণ নাগরিকদের কোনো নিরাপত্তা নেই। এই গতকাল রাত্রে দুর্গাপুরের একটি কলেজ, মেডিকেল কলেজ আইকিউ সিটি, সেখানে একজন মেডিকেল স্টুডেন্টকে তাকে গণধর্ষণ করা হয়েছে। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে। ডাক্তারদেরকে গণধর্ষণ করা, সেই ডাক্তার অভয়া হোক, আরজিকরের ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটির হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি পড়ছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে, আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে যেতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই।
মহিলাদের কোনো সম্মান নেই। আপনি যে কোনো মহিলার গায়ে হাত দিতে পারেন, রেপ করতে পারেন, খুনও করে দিতে পারেন, কিন্তু ঘটা করে কয়েক কোটি টাকা খরচ করে আপনি মা দুর্গার পুজো করেন, মা কালীর পুজো করেন, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা শীতলার পুজো করেন। যদিও বা তৃণমূলের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেটা করতে দিতে চান না, এক বিশেষ গোষ্ঠীকে তারা মনক্ষুণ্ণ হবে সেই জন্য আজকে চণ্ডীপাঠ শোনাতে হয় না, ঢাক বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে মহিলাদের এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, খুব দুঃখজনক। আমি একজন মহিলা হয়ে আজকে কন্যাশ্রী, যুবশ্রী আমাদের চাই না, সবুজ সাথীর সাইকেল চাই না। মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিন, আমাদের সম্মান দিন, আমাদের উপর যদি কেউ এরকম ধরনের আচরণ করে তাকে শাস্তি দিন। যে ঘটনাটা দুর্গাপুরের বুকে ঘটে গেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং নক্কারজনক ঘটনা। আমাদের আরজি করে যে অভয়াকাণ্ড হয়েছিল সেই অভয়াকাণ্ডের আবার পুনরাবৃত্তি ঘটবে বাংলার বুকে তথা দুর্গাপুরের বুকে, এটা আমরা দুর্গাপুরের বাসিন্দা হিসেবে কোনোদিন আশা করিনি। আজকে একটা এরকম মেডিকেল কলেজ যেখানে দূর দূর থেকে স্টুডেন্টরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আসছে, সেখানে তারা মৃত্যুর সঙ্গে আজকে পাঞ্জা লড়ছে। সেখানে প্রশাসন থেকে আরম্ভ করে হসপিটাল অথরিটি তারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আজকে এত বড় একটা হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, এত স্টুডেন্ট এখানে পড়তে আসে, তাদের নিরাপত্তা কোথায়, তাদের প্রোটেকশন কোথায়? যে গেটের ওই ঘটনা ঘটেছে সেই জায়গাটা পুরো অন্ধকার এবং সেখানে যথেষ্ট জঙ্গল, সেখানে একটা মানে মুভিং পুলিশ ভ্যান থাকা উচিত, পেট্রোলিয়াম পুলিশ সেখানে নেই, পুলিশের প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই। তাহলে এই অবস্থার মধ্যে তারা এরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেখানে এইভাবে যে তারা একটা ব্যবসা ফেঁদে বসেছে, আমি তো হসপিটাল অথরিটির কাছে আমাদের এটাই প্রশ্ন যে যেখানে আপনারা স্টুডেন্টের নিরাপত্তা দিতে পারেন না সেখানে অ্যাডমিশন করান কি করে? এবং দুর্গাপুরের পুলিশ কি করছে? তারা শুধুমাত্র কি জায়গায় জায়গায় গাড়ি দাঁড় করিয়ে, স্কুটার মোটর বাইক দাঁড় করিয়ে পয়সা তুলবে? এটাই কি পুলিশ প্রশাসনের কাজ? আর এই ধরনের ঘটনা দুর্গাপুরের বুকে ঘটে যাবে, একটার পর একটা মহিলারা এইভাবে তারা গণধর্ষণের শিকার হবে। এর বিরুদ্ধেই আজকে জাতীয় কংগ্রেস এবং আমরা এখানে একত্রিত হয়েছি। মেডিকেল কলেজে অভয়া ন্যায় বিচার এখনো পর্যন্ত হয়নি এবং দুষ্কৃতীরা যেভাবে আলোয় মানে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে বুক ফুলিয়ে, এবং চারিদিকে যেভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু মেডিকেল কলেজগুলো, তারই আমরা প্রমাণস্বরূপ দেখছি যে এই রকম দুর্গাপুরের মতো জায়গাতেও এই রকম একটা ঘটনা ঘটে গেল, অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি যে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমাদের দুর্গাপুরে যেভাবে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে সেভাবে আলো থাকে না, তারপর প্রশাসনিক অত্যন্ত গাফিলতি, নিরাপত্তা নেই, এই যে একটার পর একটা মেয়েদের উপর যেভাবে অত্যাচার নেমে আসছে, মেয়েরা তো এবার বাইরে বেরোতেই ভয় পাবে। আমরা অল ইন্ডিয়া ডিওয়াইও যুব সংগঠনের পক্ষ থেকে আজকে সকাল থেকে আমরা এখানে আছি। আপনারা জানেন আইকিউ সিটি হসপিটালে গতকাল রাতে মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হলো। দুর্গাপুরে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এরকম না, এরকম ঘটনা ঘটছে তার কারণ প্রশাসন একেবারে নির্বিকার। কোথাও কোনো বারবার মেডিকেল কলেজগুলোতে যে আরজি কর থেকে শুরু করে ল কলেজে, কোথাও কিন্তু মেডিকেল কলেজে এবং এই কলেজগুলোতে যে এই ধরনের ঘটনা ঘটছে তার ঠিকমতো বিচার হচ্ছে না, কেস ঠিকমতো তৈরি করা হচ্ছে না, অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে না। এখানেও আমরা দেখলাম প্রথম থেকে প্রশাসন, এখানকার যে কলেজ প্রশাসন, তারা কিছুতেই সহযোগিতা করছিল না, কোনো কথাই বলতে দিচ্ছিল না। পরবর্তীকালে ছাত্ররা যখন বিক্ষোভ দেখায় তখন তারা কথা বলতে বাধ্য হয়। এখানে প্রশাসনের দিক থেকেও দেখলাম যে একেবারে গা ছাড়া মনোভাব। এই যে ঘটনা, এই ঘটনা বারবার ঘটছে কারণ অপরাধীরা শাস্তি পাচ্ছে না, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, মামলা ঠিকমতো তৈরি করা হচ্ছে না। এর প্রতিবাদে আমরা আজকে শুরু থেকে সকাল থেকে এখানে আছি এবং আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং রাস্তায় লাইটের ব্যবস্থা করা হচ্ছে, উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এই দাবিগুলো নিয়ে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলন আজকে আইকিউ সিটি চলছে, এরপর প্রশাসনিক দপ্তরে আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে যাওয়া হবে এবং এই আন্দোলন চলবে। দ্বিতীয় ছাত্রী তাকে যেভাবে একাধিক মুসলিম ছেলেরা, নাম করেই বলছি মুসলিম ছেলেরা, এখান থেকে জঙ্গলের মধ্যে নিজে ধর্ষণ করেছে, সে সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তার মা বাবা এসছেন, বেজার চাইছেন। কয়েক ঘন্টা পেরিয়ে যাবার পরও পুলিশের কোনো পদক্ষেপ নেই, পুলিশ কোনো নিষ্ক্রিয় বসে আছে। মানে মুখ্যমন্ত্রীর কাছে নির্দেশনা পরে তো নড়ে চড়ে বসবে, বিজেপি হাত ধরে বসে থাকবে না। সারা বাংলা জুড়ে আরজি কর হয়েছে, মালদা হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে,
রানীগঞ্জ হয়েছে, জামুড়িয়া হয়েছে, সারা বাংলা জুড়ে যেভাবে মায়েরা মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কোনো বিচার নেই। আমরা এখনও পুলিশ নিষ্ক্রিয়। তাই দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আহ্বান করছি, মানুষকে আহ্বান করছি, এনটিপিএস থানায় আমরা অনশনে বসছি, রাত দিন চলবে যতক্ষণ না এই দোষীরা গ্রেপ্তার না হবে, ব্যবস্থা গ্রহণ না করবে, উপযুক্ত শাস্তি না হবে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সেই উপলক্ষে আমরা সমস্ত বিজেপিকে আহ্বান করছি, সবাই আসুন, এনটিপিএস থানা ঘেরাও অভিযানে ডাক দিয়েছি, যোগদান করুন। গতকালকে আইকিউ সিটি সংলগ্ন এলাকায় একটা ঘটনা ঘটেছে, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা এবং এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। আর তাছাড়া প্রশাসন এবং পুলিশ ব্যাপারটা তদন্ত করছে এবং আমাদের আস্থা আছে ওনাদের ওপর, প্রশাসনের এবং পুলিশের ওপর। তারা খুব শীঘ্রই দোষীদের ধরে ফেলতে পারবে এবং তাদের যেটা আইন অনুযায়ী যা শাস্তি হওয়া উচিত অবশ্যই আমরা দাবি করব যে সেই সাজা হোক, শাস্তি হোক। এটা সবসময় আমরা চেয়ে এসেছি এবং আমরা যে মেয়েটির পরিবার এবং তার পাশে রয়েছি রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমাদের ওখানের যারা রয়েছে তারাও নিশ্চয়ই ব্যাপারটা পাশে থাকবে। কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, এটা নিয়ে বাজার গরম করতে চাইছে। তাদের কাছে কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। এই ধরনের একটা দুঃখজনক ঘটনাকে তারা রাজনৈতিক মোড়কে এনে একটা বাজার গরম করতে চাইছে। তো এই ধরনের বাজার গরম করে কোনো লাভ নেই, কেননা মমতা ব্যানার্জির রাজ্যে যথেষ্ট সুশাসন আছে এবং এখানে পুলিশ প্রশাসন যথেষ্টই তৎপর। একটা ইনসিডেন্ট সেটা ঘটেছে, ঘটতেই পারে, কিন্তু এটাকে প্রশ্রয় না দিয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়াটাই জরুরি এবং সেটা প্রশাসন নিশ্চয়ই করবে। আর বিজেপির উদ্দেশ্যে আমি বলবো যে এইগুলোর ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে আপনাদের ডবল ইঞ্জিন সরকার যেখানে চলছে, উড়িষ্যা, রাজস্থান, যেখানে দলিতদের উপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, সেগুলো নিয়ে আগে মাথা ঘামান, তারপর এখানে মমতা ব্যানার্জির সমালোচনা করতে আসবেন। আপনাদের কাছে শিক্ষা আমরা নেব না, আমরা যথেষ্টই স্বাবলম্বী এবং আমাদের দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।